হাসিনুর, আজকের ম্যাচের স্টার প্লেয়ার তো আসলে মেসি। তার জাদুকরী পারফরমেন্স কেমন উপভোগ করেছেন? মেসি তো দুর্দান্তই ছিল, গোলের কথা তো আমি বললামই এবং তার পারফরমেন্সের কথাও বলেছি, কিন্তু গোলের বাইরেও কিন্তু মেসির অনেক কন্ট্রিবিউশন ছিল, সেগুলো একটু দর্শকদের দেখাতে চাইবো। কারণ মেসি 3 গোল করেছে, সেই বিষয়টা তো আপনারা সবাই জানেন, এতক্ষণে দর্শকরাও জেনেছেন। কিন্তু যেটা বলি তার পারফরমেন্স অ্যানালিসিস স্পেসিফিক যদি করি, মেসি 3টি গোল করেছেন, পাস দিয়েছেন 37টি, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একজন ফরওয়ার্ড হিসেবে 37টি পাস দেওয়া। মেসি কিন্তু বারবারই ট্র্যাক ব্যাক করে নিচে চলে আসছিলেন, আলজেরিয়া সেন্টার হাফে ইভেন নিজেদের ডিফেন্সেও চলে গিয়েছিলেন বল ট্র্যাক করার জন্য। তিনি 37টি পাস দিয়েছেন, যার মধ্যে সফল পাস ছিল 30টি, মোট শট নিয়েছেন 6টি, তার মধ্যে অন টার্গেট ছিল 4টি এবং 3টি তো তার মধ্যে গোলই হয়েছে। একটি যেই শটটি ওইটিও গোল হয়েছিল, যেটা অফসাইডে বাতিল হয়েছে। অর্থাৎ তিনি 6টি শট নিয়েছেন, 4টি কিন্তু আলজেরিয়ার জালে পৌঁছেছিল। সেই সাথে মেসি 3টি ক্রস নিয়েছেন এবং বল রিকভার করেছেন, অর্থাৎ প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকে 3বার বল ছিনিয়ে নিয়েছেন। তো সব কিছু মিলিয়েই এটাই পরিষ্কার হয় যে আসলে মেসি কেবল গোলে করেনি, তার পারফরমেন্সটাও ভালো ছিল অন্য জায়গার ক্ষেত্রে, ডিফেন্স এবং পাসের ক্ষেত্রেও। আরও কিছু তথ্য আছে যদি আমি একটু দেখাতে চাই, সেটা হলো যে মেসি যেই 3টা গোল করেছে আমরা সবাই জানি। আমি একটু পজিশনটা এখানে কতটুকু বোঝা যাচ্ছে, সাদা যেই ডটগুলো আছে সেগুলো থেকে মেসি আক্রমণ করেছিলেন কিন্তু সফল হননি। আমি যদি আরেকটু কাছে গিয়ে দেখাতে চাই, এখানে যে 3টি ডট, এখান থেকে মেসি দ্বিতীয় গোলটি করেছিলেন এবং এটি প্রথম গোল, এটি তৃতীয় গোল, অর্থাৎ 2টি গোলই কিন্তু মেসি করেছেন ডি বক্সের বাইরে থেকে এবং সেই জায়গাটাতেই তিনি সফল হয়েছেন। 3 গোলের পজিশন 3 জায়গা থেকে ছিল এবং এই ধরনের দলের ক্ষেত্রে ডি বক্সের বাইরে থেকে যদি নিখুঁত ফিনিশিং করা যায় বা যে কোনো দলের ক্ষেত্রেই, সেক্ষেত্রে আসলে প্রতিপক্ষের সেভাবে কিছুই করার থাকে না। মেসির যে সামর্থ্য, তার বল ফিনিশিংয়ের দারুণ ক্ষমতা, সেটাই তিনি কাজে লাগিয়েছেন এবং বা পায়ের জাদুকরী শট, সব মিলে মেসি আসলে আউটস্ট্যান্ডিং ছিল, 10-এ 10 রেটিং পেয়েছেন। আর আসলে বলার কিছুই থাকে না। একদমই তাই। হাসিনুর, 39 বছর বয়সে এসেও এক ম্যাচেই হ্যাটট্রিক করেছেন মেসি। এটা তো শুধু মাইটি মেসির দ্বারাই পসিবল। সেই সাথে অনেকগুলো রেকর্ডও কিন্তু তিনি গড়েছেন। বিশ্বকাপে অভিষেকের পর থেকে প্রতিটি আসরেই গোল করে যাচ্ছেন মেসি। মেসির এটা ষষ্ঠ বিশ্বকাপ, তিনি একটা বিশ্বকাপে শুধু গোল করতে পারেননি, সেটা হলো 2010 বিশ্বকাপ। এর বাইরে কিন্তু প্রতিটি বিশ্বকাপেই গোল করেছেন। শুরুর দিকে গোল ট্যালিটা কম ছিল, কিন্তু গত বিশ্বকাপে মনে হয় 7টি গোল করেছিলেন, এর পরবর্তীতে বেশি। আমরা একটু দেখাতে চাই কোন বিশ্বকাপে মেসি কতটি গোল করলো। শুরুতেই মেসিকে অভিনন্দন, মেসি ভক্তদের অভিনন্দন। আমরা তথ্যটা একবার জানিয়েছি, কিন্তু আমার কাছে ছবিটা খুব ইন্টারেস্টিং লেগেছে, যদিও এআই জেনারেটেড ছবি। মিরোস্লাভ ক্লোসার হাত থেকে টপ স্কোরারের ব্যাটনটা মেসির হাতে এই বলটার মাধ্যমে বোঝানো হয়েছে। দুজনই আসলে এখন বিশ্বকাপ টপ স্কোরার। ক্লোসার চোখে চোখ রাঙিয়ে মেসি এখন এগিয়ে যাচ্ছে। নিশ্চয়ই কেবল একটা ম্যাচ হয়েছে। এর পরবর্তী আমরা তথ্যটা একটু দেখাতে চাই, যে মেসির যেই বিষয়টা, মেসি আর্জেন্টিনার হয়ে এখন বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী গোল করা ফুটবলার এবং বিশ্বকাপে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গোল করা ফুটবলারও মেসি। মেসি যখন 2006 তার ডেবিউ বিশ্বকাপে তিনি গোলটা করেছিলেন, তখন তার বয়স 18 বছর সামথিং ছিল। এখন তার বয়স প্রায় 40-এর কাছাকাছি, 39 বছরের কাছাকাছি মেসির বয়স। এখন তিনি তো ভিন্ন ধর্মী 2টা রেকর্ড তিনি করেছেন। আরও কিছু তথ্য আছে, আমরা যদি একটু দর্শকদের দেখাতে পারি। তো যেটা বলছিলাম যে মেসিময় পারফরমেন্স, মেসি যে সেরা, মেসি কীভাবে পারফরমেন্স করেছেন 6টি বিশ্বকাপে, সেটা একটু দেখাতে চাই। প্রথম 2006 বিশ্বকাপে মেসি 1টি গোল করেছিলেন, যেমনটা বলেছি যে 2010 বিশ্বকাপে তিনি কোনো গোল করতে পারেননি। 2014 ব্রাজিল বিশ্বকাপে 4টি গোল করেছেন, 2018 রাশিয়া বিশ্বকাপে 1টি গোল করেছেন, 2022 বিশ্বকাপে 7টি করেছেন এবং 2026 প্রথম ম্যাচে 3টি করেছেন। মেসি যেভাবে এগিয়ে যাচ্ছে, প্রথম ম্যাচে 3 গোল করেছেন, সেক্ষেত্রে গত আসরের সর্বোচ্চ 7টি গোল করার রেকর্ড মেসি ছাপিয়ে যেতেই পারেন। এটা আসলে ছাপিয়ে গেলে কঠিন হবে না। তো এই ছিল মেসির রেকর্ডগুলো আমার কাছে।